হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জাতীয় শিক্ষাক্রম ২০২১ বা জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যে পত্র-পত্রিকা, ইন্টারনেটে, অনলাইনে, মিডিয়াতে দেখতে পাচ্ছি সারাদিনই এটি নিয়ে আলোচনা হয়েছে। তো এই যেটুকুন তথ্য আমরা বুঝতে পেরেছি তার ভিত্তিতে জাস্ট বেসিক বা মৌলিক বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি বা যে বিষয়টা আমরা সাধারণ অভিভাবক বা সাধারণ জনগণ যেন মিনিমাম বেসিকটা আমরা বুঝতে পারি। নতুন এই চমক যেটি আসতে যাচ্ছে এটি নিয়ে সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক সকলের মধ্যে একটি আগ্রহ রয়েছে। তো এই বিষয়টা অনেকের কাছে জটিল মনে হতে পারে। তো এটার মৌলিক যে অংশগুলো, সেই মৌলিক অংশগুলো এখানে আসলে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি। যাতে করে আমরা একটু সহজেই বুঝতে পারি যে আসলে সার্বিক বিষয়টি কি? এবং এই সংক্ষিপ্ত বিষয়টি আমরা যদি মোটামুটি বুঝতে পারি তাহলে হয়তো ভবিষ্যতে যখন এটি বাস্তবায়ন হবে, আমরা এটির সাথে যখন অভ্যস্ত হয়ে যাব তখন পুরো বিষয়টি আরো সহজ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন নতুন শিক্ষাক্রমের সংক্ষিপ্ত চিত্র। এখানে যে বিষয়গুলো চূড়ান্তভাবে অনুমোদন পেয়েছে তার সংক্ষিপ্ত অংশ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। বিভিন্ন শ্রেণীতে নতুন শিক্ষাক্রম পর্যায়ক্রমে চালু হবে, অর্থাৎ এটি এট এ টাইম চালু হচ্ছে না। অর্থাৎ আগামী বছর থেকেই প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষার প্রতিটা স্তরে একসাথে চালু হচ্ছে না। একটি ধাপে ধাপে প্রত্যেক শ্রেণীতে চালু হবে এবং এরই ধারাবাহিকতায় আগামী বছর ২০২৩ সাল থেকে আহ, প্রথম, দ্বিতীয়, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে চালু হতে যাচ্ছে। ২৪ সালে তৃতীয়, চতুর্থ, অষ্টম এবং নবম শ্রেণীতে চালু হবে। পরবর্তী বছর অর্থাৎ ২০২৫ সালে পঞ্চম এবং দশম শ্রেণীতে চালু হবে। একাদশ শ্রেণীতে ২৬ এবং দ্বাদশ শ্রেণীতে ২০২৭ সালে এই শিক্ষাক্রম চালু হতে যাচ্ছে। এই শিক্ষাক্রমের আরেকটি নতুন আকর্ষণীয় দিক হচ্ছে পরীক্ষা পদ্ধতি, যেখানে আসলে শিক্ষার্থীদের পরীক্ষার চাপ কমানো এবং পরীক্ষার্থীরা আহ, 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 যে পরীক্ষা নির্ভর যে শিক্ষা ব্যবস্থা আমাদের গড়ে উঠেছে এবং শ্রেণী কক্ষের প্রতি যে আগ্রহ হারিয়ে ফেলছে দিন দিন শিক্ষার্থীরা, তো এই সমস্ত বিষয়গুলোকে যেন নিয়ন্ত্রণ করা যায় এবং গতানুগতিক পরীক্ষা পদ্ধতি বাইরে আন্তর্জাতিক মানের দক্ষ জনশক্তি গড়ে তোলা যায় এবং শিক্ষাকে যেন আকর্ষণীয় করা যায়, অর্থাৎ সব মিলিয়ে শিক্ষার আমূল পরিবর্তনের জায়গাটাকে নাড়া দেবার একটা আহ, মোক্ষম মাধ্যম হচ্ছে পরীক্ষা পদ্ধতি। তো এখানেই আসলে অনেক ধরনের চেঞ্জ আনা হয়েছে। যেমন তৃতীয় শ্রেণী পর্যন্ত কোনো প্রকার পরীক্ষা থাকছে না, এটি শিক্ষার্থীরা তাদের শ্রেণীকক্ষেই মূল্যায়ন করা হবে সমন্বিতভাবে। মাধ্যমিক এবং প্রাথমিক স্তরে শিক্ষণকালীন মূল্যায়ন হবে ৬০ ভাগ, যেটি আমরা ধারাবাহিক মূল্যায়ন বলতে পারি। এটি চতুর্থ শ্রেণী থেকে চালু হবে এবং সামষ্টিক মূল্যায়ন বা যেটিকে আমরা সাধারণ আমাদের যে গতানুগতিক যে পরীক্ষা, সেই পরীক্ষাতে থাকবে ৪০% নম্বর। এই ৬০ এবং ৪০ মিলিয়ে ১০০% নম্বরের পরীক্ষা হবে শতকরা। এসএসসি এবং এইচএসসি পরীক্ষা থাকছে না এবং পর্যায়ক্রমে উঠে যাবে পিইসি বা আমরা যেটাকে প্রাইমারি এডুকেশন কম্পিটিশন বলি এবং জেএসসি পরীক্ষা, এগুলো আস্তে আস্তে উঠে যাবে। দশম শ্রেণীর সিলেবাস বা পাঠ্যসূচির ভিত্তিতে পাবলিক পরীক্ষা হবে, অর্থাৎ এসএসসি পরীক্ষা আর 9-10 মিলে এখন যেভাবে হয় সেভাবে হবে না। দশম শ্রেণীতে শিক্ষার্থীরা যে বইগুলো পড়বে বা যেটুকুর সিলেবাস পড়বে ওইটুকুর ভিত্তিতেই পাবলিক পরীক্ষা হবে। এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে প্রত্যেক বছর বা শিক্ষাবর্ষ শেষ হলে দুটি আলাদা আলাদা পাবলিক পরীক্ষা হবে, অর্থাৎ একাদশ শ্রেণীর পাবলিক পরীক্ষা শেষ হলে এবং একাদশ শ্রেণীর শিক্ষাবর্ষ শেষ হলে তখন একটি পাবলিক পরীক্ষা হবে এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষাবর্ষ শেষ হলে আরেকটি পাবলিক পরীক্ষা হবে। এই দুটি পাবলিক পরীক্ষার ফলাফলকে সমন্বয় করে মোট এইচএসসির রেজাল্ট প্রকাশ করা হবে। বিভাগ বা গ্রুপের যে বিষয়টি বা বিভিন্ন স্তরে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, কারিগরি, এই সেক্টরগুলোতে বা এই স্তরগুলোতে বিষয় বা গ্রুপ কি হবে সেটি এই অংশে আলোচনা করা হয়েছে। নতুন শিক্ষাক্রমে কোনো প্রকার বিভাগ থাকবে না দশম শ্রেণী পর্যন্ত। এখানে অভিন্ন একটি সিলেবাসে শিক্ষার্থীরা পড়ালেখা করবে। বিভাগ বিভাজন হবে একাদশ শ্রেণীতে, অর্থাৎ এসএসসি পরীক্ষা পাশ করার পরে এইচএসসিতে বা একাদশ শ্রেণীতে যখন শিক্ষার্থী অ্যাডমিশন নেবে বা ভর্তি হবে তখন সে সায়েন্স, আর্টস, কমার্স এই ধরনের যে কোনো একটি গ্রুপ নির্বাচন করার সুযোগ পাবে। এক্ষেত্রে এছাড়াও প্রাথমিকে ৮টি পাঠ্যপুস্তক শিক্ষার্থীদেরকে পড়তে হবে।
এবং মাধ্যমিকের 10টি পাঠ্যপুস্তক তাদেরকে পড়তে হবে। আমরা যদি স্তর ভিত্তিক পঠিত বিষয়সমূহ একটু দেখি এক নজর, প্রাথমিকের পাঠ্যপুস্তক সমূহ যেটি আসলে চতুর্থ এবং পঞ্চম শ্রেণী এবং তৃতীয় শ্রেণী পর্যন্ত কোনো পাঠ্যপুস্তক, এটি আসলে সমন্বিত একটি রূপ। এটি সম্পর্কে এখন পর্যন্ত এরকম স্পষ্ট ধারণা পাওয়া যায়নি, বাট চতুর্থ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে বিষয়গুলো শিক্ষার্থীকে পড়তে হবে সেটা হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, স্বাস্থ্য সুরক্ষা, ধর্ম শিক্ষা, শিল্পকলা, এই 8টি বিষয় থাকবে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে। অন্যদিকে মাধ্যমিকের পাঠ্যপুস্তক হবে 10টি, অর্থাৎ 6 থেকে 10 পর্যন্ত। বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, জীবন ও জীবিকা, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, ধর্ম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি, এই 10টি বিষয় পড়তে হবে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের। অন্যদিকে কারিগরি ও মাদ্রাসার যে পাঠ্যপুস্তক সমূহ সেগুলো আসলে তেমন যেটি হচ্ছে সাধারণ স্তরে যে বইগুলো থাকবে সেগুলোর সাথে যেমন এখানে যদি যেটা উল্লেখ করা আছে যে স্তর ভিত্তিক নির্বাচিত বিষয়সমূহের সাথে মাদ্রাসায় কোরআন, হাদিস ইত্যাদির একটি সমন্বিত বিষয়ের একটি কম্বিনেশন থাকবে। আর কারিগরিতে ট্রেডের বিশেষায়িত বিষয়সমূহের যৌক্তিক সমন্বয় থাকবে, অর্থাৎ টেকনিক্যাল সেক্টরে যারা পড়ালেখা করবে যে সমস্ত শিক্ষার্থীরা তাদের জেনারেল যে সমস্ত পাঠ্যপুস্তক আছে সেগুলোর সাথে তাদের টেকনিক্যাল বইগুলো বা পাঠ্যপুস্তকগুলোকে যৌক্তিকভাবে, অর্থাৎ তাদের যেন টেকনিক্যাল স্তরের পড়ালেখাটার প্রতি যেন প্রাধান্য পায় এবং সেটা যেন তাদেরকে ওইভাবে গড়ে তোলে। অর্থাৎ মাদ্রাসা এবং কারিগরি এই দুটো স্তরেই তাদের স্তর ভিত্তিক নির্বাচিত পাঠ্যপুস্তকও থাকবে জেনারেল যে পাঠ্যপুস্তক আছে সেগুলোর পাশাপাশি, অর্থাৎ এখানে একটি সমন্বয় করা হবে। তো এই হচ্ছে মোটামুটি একেবারে সংক্ষিপ্ত রূপ। আরেকটি বিষয় যেটি আপনারা জানেন, আগামী শিক্ষাবর্ষ থেকে আসলে আহ, স্কুল কলেজগুলোতে সপ্তাহে 2 দিন ছুটি থাকছে, অর্থাৎ সাপ্তাহিক ছুটি থাকছে এখন যেমন শুধু শুক্রবার, বাট আগামী বছর থেকে সাপ্তাহিক ছুটি হবে 2 দিন। তো এই হচ্ছে বিষয়। ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল শিক্ষা ব্যবস্থার একটি চমক আমরা দেখতে পারবো আগামী বছর। তো এই শিক্ষা ক্রমের যেন সুফল জাতি পায় সেই শুভেচ্ছা অগ্রিম জানিয়ে, সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এবং এই উদ্যোগ যেন সফল হয় সার্বিক মঙ্গল কামনা করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন।